গাজীপুরের কাপাসিয়ায় ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার বস্তুনিষ্ঠ বিশ্লেষণে সবাইকে স্বাগত। এক পরিবারের ৫ সদস্যকে একসঙ্গে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ভয়াবহ নৃশংসতার ঘটনাস্থল কাপাসিয়ার রাউতকোনা গ্রাম। প্রবাসী মনির হোসেনের একটি ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতদের পরিচয়গুলো একবার দেখুন। স্ত্রী, ৩ অবুঝ শিশুকন্যা আর ১ শ্যালক। সবাইকেই নির্মমভাবে প্রাণ হারাতে হয়েছে। দৃশ্যটা ছিল রীতিমতো হৃদয় বিতারক। মেঝেতে ৩ শিশুর নিথর দেহ, বিছানায় শ্যালক আর জানালার পাশে হাতমুখ বাঁধা স্ত্রীর লাশ। ৫ মে মারধরের অভিযোগ থাকলেও শুক্রবার রাতেও সব স্বাভাবিক দেখা যায়, আর শনিবার সকালেই আবিষ্কৃত হয় এই মর্মান্তিক দৃশ্য। তবে ঘটনার সবচেয়ে রহস্যময় দিক হল নিহতদের লাশের ওপর কম্পিউটারে টাইপ করা হুবহু ৫টি চিঠি পাওয়া যায়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, চিঠিগুলো লেখা হয়েছিল ঘটনাস্থল থেকে অনেক দূরের গোপালগঞ্জ সদর থানার ওসিকে উদ্দেশ্য করে। চিঠিতে অর্থ আত্মসাৎ, পরকীয়া আর মারধরের মতো পারিবারিক কলহের কথা লেখা, তবে এগুলো কিন্তু সম্পূর্ণ যাচাই-বাছাইহীন অভিযোগ। এই পর্যায়ে এসে সবার মনে একটাই প্রশ্ন জাগে, ঘটনার প্রধান সন্দেহভাজন সেই পরিবারের কর্তা আসলে কোথায়? ১ বছর আগে বাড়িটি ভাড়া নেওয়া সেই স্বামী ফোরকান মিয়া কিন্তু ঘটনার পর থেকেই পুরোপুরি পলাতক। পুলিশ বসে নেই, লাশ মর্গে পাঠানোর পাশাপাশি ফুরকানের ২ সহযোগীকে আটক করে মামলা ও তদন্তের কাজ এগিয়ে নিচ্ছে। শেষে একটা প্রশ্ন রেখে যাই, টাইপ করা এই চিঠিগুলো কি আসলেই ক্ষোভ, নাকি খুনি স্রেফ তদন্তকে বিভ্রান্ত করতে চাইছে?